নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিকালবেলা স্টার্ট করলাম। এই এখন বাজে 4:10 বাজে। আমি চা বসিয়ে দিয়েছিলাম, চা করে নিয়ে ঘরে চলে এসেছি। এই যে তোমাদের দাদা আর আমি এখন বসে বসে চা খাচ্ছি। আমি বসেছি মাঝের দরজার চৌকাঠের সামনে, আর তোমাদের দাদা বসেছে রাস্তার দিকে চৌকাঠের সামনে। দুজন দুদিকে, ওদিকে ও মুখ করে বসে আছে, আমি আমার এদিকে বসে আছি, ডোরাকে আদর করছি। এই যে ডোরা কদিন যাবৎ ধরে খাচ্ছে না, তোমাদের ঘরে তো বলছি যে ডোরা খাচ্ছে না। আমি মানে খেতে দিই, তো আমি বুঝতে পারছি যে ওর কতটা হচ্ছে। তারপরে এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে পড়ছে। তোমাদের দাদার সময় হয়ে গেছে, এই যে চলে গেল। আজকে গেল এদিক থেকে, আজকে অন্য একটা পাড়ার ভিতর দিয়ে যাবে। আজকে এদিকে দরকার আছে, বেশিরভাগ এদিক দিয়েই যায়, আর কম এদিকে স্টেশনের এদিক দিয়ে যায়। আজকে ওদিক দিয়েই গেল। যাই হোক, যাক বন্ধুরা, আমি তারপরে চলে আসলাম এক ঢিপি বাসন নিয়ে। বাসনগুলো আজকে অনেকগুলো বাসন পড়েছে, সব বাসন একসঙ্গে মাজতে বসেছি। কারণ আমি সকালবেলা যে বাসি বাসন থাকে সেই বাসনগুলো আমি মেজে রেখে দিই, কিন্তু তারপরে আমি আর বাসন মাজি না। সেই চা খাওয়ার থেকে আরম্ভ করে, টিফিন খাওয়ার থেকে, দুপুরবেলা খাওয়ার থেকে আবার বিকালবেলা চা খাওয়া পর্যন্ত আমার সব বাসনপত্র পড়ে থাকে। বন্ধুরা, বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। বাসন মাজার আগে বন্ধুরা, আমার ঘর আজকে ঝাঁট দিতে পারিনি, কারণ ডল আমাদের এই নিচের ঘরে শুয়েছে, আর 1 মিনিটের জন্য পাখা বন্ধ করা যায় না। ঘর ঝাঁট দিতে গেলে তো পাখা বন্ধ করতে হবে, পাখা বন্ধ করলেই ও উঠে পড়বে। ওই জন্য আমি পাখা বন্ধ করিনি। পাখা না বন্ধ করেই আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। খালি আমার ওই রাস্তার ওদিকে যে জায়গাটুকু আছে, ওই জায়গাটুকু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি ঘরটা মুছলাম। তা বন্ধুরা, আমি ঘর মোছা ছোট ঘরটা শেয়ার করতে পেরেছি, তাও পুরোপুরি পারিনি, অল্প একটুখানি। আর তারপরে বড় ঘরটা তো পুরো অন্ধকার ছিল, আমি আলো জ্বালাতে পারিনি, কারণ আমাদের ডল ঘুমাচ্ছিল, ওই জন্য আমি আলো জ্বালাতে পারিনি। তা বন্ধুরা, এটা হচ্ছে বিকালের ব্লগ আমার। আমি যে এখনো পর্যন্ত এই যে বাসন অনেকগুলো বাসন, তো বাসন মাজতে অনেক আমার দেরি হয়, কারণ আমার একটুখানি বাসন ঘষে মাজি, ওই জন্য। আর কিন্তু কড়াটা দেখেছো বন্ধুরা, আমার সেই অনেক দিন আগে আমার পা ভেঙে গেছিলো। তা পা ভেঙে যাওয়ার পরে আমার ওই কড়াটা ওই জন্য ওরকম সেই থেকে পড়া আছে, আমি আর তুলতে পারিনি। অনেক চেষ্টা করেছি, ওঠেনে। আমি আর তারপরে আর চেষ্টা ছেড়ে দিয়েছি, কিন্তু যে যতটা পরিষ্কার করা ততটুকুনি পরিষ্কার করা হয়। ওই ধারগুলো আমার ওঠে না করার, ওই জন্য ওই ধারগুলো তেল কাজটা হয়ে আছে। তা বন্ধুরা, এই যে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল। বাসন মেজে এবার বাসনগুলো সব এবার আমি ভালো করে আলাদা জলের মধ্যে, এই যে এমনি গামলার মধ্যে ধুয়ে আবার ভালো জলে ধুতে হবে। এটা তোমরা জানো সবাই, কারণ আমি এর আগেও আমি বলেছি। রোজ দিন আমি দেখাই, রোজ দিনই তোমাদের ঘরে দেখাই আমি, যে বাসনগুলো এই জলে ধুয়ে তারপরে আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে তারপরে গামলার মধ্যে আমি উপর করি। বন্ধুরা, এই যে দেখো, আমার এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো এমনি জলে ধোয়া হয়ে গেছে। এবার আমি ভালো জলে আমি ধোবো বন্ধুরা। এই যে দেখো, এইখানে রেখেছি, এই যে দেখেছো, এইখানে এই গামলাটার মধ্যে। আর এই গামলাটার মধ্যে, এটা না বন্ধুরা ফাটা গামলা, সাইডে অনেকটা ফেটে গেছে। ওই ফাটা গামলার মধ্যেই আমি বাসন উপর করে রাখি।
বাসনগুলো উপর করে রেখে দিলে তারপরে বন্ধুরা জলগুলো ঝরে যায়, শুকনো হয়ে গেলে তারপরে আমি বাসনগুলোকে আবার তুলে রেখে বা গুছিয়ে রেখে দিই। ওদিকে দেখি ডোরার মাংসর বাটিটা পড়েছিল, ওই জন্য না বন্ধুরা মাংসর বাটি না, এঁচোড় রান্না করেছিলাম, এঁচোড় রান্নার বাটিটা পড়েছিল, সেই বাটিটা আবার মাজলাম, মেজে আবার ধুয়ে নিলাম। এই যে আমার বারান্দাটুকু মুছলেই বন্ধুরা আমার হয়ে যাবে বাকি কাজ। এই যে বারান্দাটুকু আমি মুছবো এখন, মুছে তারপরে এই বালতি নাতা সব ধুতে হবে, ধুয়ে তারপরে আমার এই ঘরের আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আবার গা কাপড় ধোবো, গা কাপড় ধুয়ে যে বন্ধুরা ভাবছে যে ওই নোংরা জলেই ধুচ্ছে, আমি আবার কলের জল আসলে এইগুলো ভালো করে আমি ধোবো, ভালো জলে আবার ধোবো ভালো করে। এই যে আমরা ড্রেনে, ওইটা আমাদের ড্রেন, এইখানে আমাদের ড্রেন আছে, আমরা ড্রেনটা এমনি আমাদের পাইপ লাগানো, কিন্তু এমনি জল ঢাললে এটা চলে যায়, সেই আমাদের একটা ভিতরে পুকুর আছে বন্ধুরা, পুকুরের দেখাবো আমি যখন তোমাদের হোম ট্যুর দেবো সেদিন আমি তোমাদের দেখাবো, আমাদের যে দুটো পুকুর আছে সেইগুলো দেখাবো। আর এই যে আমাদের ডল এসছে, সন্ধ্যা এসছে না, এইখানেই ছিল, ও গেছিলো একটুখানি শনি মন্দিরে পুজো দিতে, আমি যেতে পারছি না, 2-3 সপ্তাহ ধরে কোয়েলকে পাঠাচ্ছি, নাহলে পুজো পাঠিয়ে দিচ্ছি। তা কোয়েল গেছিলো ডলকে নিয়ে, ডল খুব ঠাকুর ভালোবাসে, ওর যেখানেই ঠাকুর দেখে খালি মানে প্রণাম করে, দেয়ালে হয়তো ঠাকুর টাঙানো আছে, দেয়ালে ঠক ঠক করে মাথা ঠুকে দেবে। এই যে বন্ধুরা দেখেছো আমার এই যে ছিঁড়ে ফেলেছিল, তালি দিয়েছি, আবার এই দেখো আবার ছিঁড়ছে চাদরটা, দেখো কিভাবে ছিঁড়ছে চাদরটা। আর ওর যা রাগ, ওর যা জেদ, যেটা মনে করবে সেটা করবে। ও এখন কোলে বসবে, আমার কোলে বসে ও ফটো তুলবে, ওই জন্য আমি কোলে বসে একটুখানি ভিডিও করে নিলাম এই তালে, কারণ ও সব সময় ভিডিও করতে চাইলে করে না, মানে ও প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড ছটপটে। বন্ধুরা এটা পরের দিন, শুভ সকাল বন্ধুরা, এটা পরের দিনের ব্লগ। আমি সকালবেলা চলে এসেছি, আজকে হচ্ছে রবিবার, আমার এমনি সমস্ত বাসি কাজ, চান পুজো আমার সব হয়ে গেছে। তারপরে আমি তোমাদের কাছে এই যে আসলাম, এখনও তোমাদের দাদার এখনও কিছু হয়নি, কারণ তোমাদের দাদা বাজারে গেছে, বাজারে গিয়ে তারপরে কখন আসবে, আসলে তারপরে চানে ঢুকবে, চান করে পুজো করবে, পুজো করলেই তারপরেই আমি চা করব, চা খাবো। তা বন্ধুরা চলো, তারপরে আমরা চলে আসলাম রান্নাঘরে। এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি, এখানে 1 কেজি মাংস আছে, মাংসের মধ্যে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এইখানে দিয়েছি পেঁয়াজ, দিয়ে আমাকে মাংসটা হাতে কষিয়ে রেখে দিতে হবে। আর তেল দিয়েছি বন্ধুরা, ভুলে গেছিলাম বলতে। আর এই যে কড়ার মধ্যে তেল দিয়েছি, আর এইখানে ধামসা আলু বলতে ধামসা আলুই, মানে এটা একটা মাঝারি সাইজের আলু, এগুলো লবণ আর হলুদ দিয়ে ভাজলাম, ভেজে এই যে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যেই এই যে গোটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়েই তারপরে দিয়ে দিলাম আদা আর হচ্ছে রসুন গ্রেট করা। আমি বাটি না বেটেই আমি গ্রেট করেই বেশিরভাগ আমি ইউজ করি। তা বন্ধুরা এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে আদা রসুনের একটা। তারপরে দিয়ে দিলাম একটা গোটা মাঝারি সাইজের টমেটো, কারণ আমার মাংসের মধ্যে টক দই বন্ধুরা একটা গোটা প্যাকেট আমি টক দই পুরো দিয়েছি, এখানে 1 কেজি মাংস ছিল, ওই জন্য একটা গোটা প্যাকেটই লেগেছে, ছোট প্যাকেটে। আর এই যে বন্ধুরা আমি একটু সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য, আর লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে। এবার দিয়ে দিলাম ওই যে হাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মাংসটা এবার কষাতে হবে, কষিয়ে নিয়ে এবার এটা ভালো করে আমাকে কষাতে হবে মাংসটাকে। বন্ধুরা খুব টেস্টি হয়েছে খেতে, খুব ভালো হয়েছে খেতে।
তোমরা একদিন এরমভাবে রান্না করো। এটা সাদা মাটা রান্না, খুব হাই ফাই কিছু রান্না না। এটা এই যা মশলা দিয়েছি বন্ধুরা সবারই ঘরে থাকে, কিন্তু খুব সুন্দর খেতে। এটি ধরে ধরে রান্নাটা করতে হবে, মানে মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। এবার এইটা কষাবো বন্ধুরা। এটা তেল ছাড়া পর্যন্ত আমাকে মাংসটাকে কষাতে হবে। বন্ধুরা মাংসটা এত সুন্দর এত টেস্টি হয়েছিল বন্ধুরা যে কি বলবো তোমাদের। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা এই রান্নাটা। তা বন্ধুরা আমার ঘরের এমনি সমস্ত কাজকর্ম আমার সেই রকমভাবে আমি কিছু করে উঠতে পারিনি। আর কারণ আমার 3 জনের আমার খাবার আমাকে দিতে হয়, আমাকে সেই দিক দিয়ে আমাকে সব জোগাড়জাটি করতে হয় একা হাতে। একা এই সংসার আমি চালাই। কোয়েল করতে পারে না কিছু, কারণ কোয়েলের ছোট মেয়ে, ওই জন্য কোয়েল কিছু। আর এত দুরন্ত মেয়ে হয়েছে যে বলার মতো না, মানে আমরা সবাই মিলে হিমশিম খেয়ে যাচ্ছি। সকাল থেকে ওর মানে আরম্ভ হয় সব কিছু দুষ্টুমি। আর দেখ না দেখ ও একটা না একটা মানে দুষ্টুমি করেই চলে। আর বেশিরভাগ ওই জন্য কোয়েল উপরেই নিয়ে থাকে। আর নিচে থাকে, নিচে খুব কম সময়ের জন্য থাকে। আবার উপরে উপরে খাওয়া দাওয়া সব কিছু উপরেই করে। তা বন্ধুরা মাংসটা আমি ঢেকে দিলাম। এই যে বন্ধুরা মাংসটা মিডিয়াম আঁচ করে রান্না করতে হবে। এই যে এত জল বেরিয়েছে আমার, এই জল শুকোতে শুকোতে অর্ধেক গ্যাস মনে আমার শেষ হয়ে গেছে। এই যে 2টো এলাচ আর 1 ইঞ্চির মতো দারচিনি আর 2টো লবঙ্গ আমি থেতো করলাম। থেতো করে আমি দিয়ে দিলাম এর মাংসের মধ্যে, কষানোর মধ্যে, তাহলে আরও সুন্দর গন্ধ আসবে। ও তা কষানো আমার হয়ে গেছে। এই যে তেল ছেড়ে গেছে দেখেছো বন্ধুরা। আমি মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। গরম জল দিও তোমরা, আমি ঠান্ডা জল ভুলবশত ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এই গামলাটার মধ্যে ভাত হয়েছিল, আমি ভাতের গামলাটা ভাতগুলো নামিয়ে রেখে দিয়ে তারপরে আমি এই গামলাটার মধ্যে মাংসটা বসিয়ে দিলাম বন্ধুরা, কারণ মাংসটা অনেকটা বেশি তো ওই জন্য। আর বন্ধুরা ডোরা মানে একদম খেতে পাচ্ছে না, কি অবস্থা। ডোরাকে নিয়ে কি হবে কি জানি না। তা বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো,